বর্ডার বর্ডার কয়গুলো হবে মেন রোডে? এটা কি গুলির শব্দ হলো নাকি? আসতে যাবে নাকি? ভাই আমরা খুব বর্ডারের খুব কাছাকাছি চলে আসছি। আমরা কি আরো সামনে যাব নাকি আমরা আরো পিছাবো? বর্ডার বর্ডার কয়গুলো হবে? আমরা বর্ডারের কাছে যাচ্ছি। আমি এখন আছি মেহেরপুর অঞ্চলে। মেহেরপুর অঞ্চলের গাংনী থানার তেঁতুলিয়া গ্রামে একটা বর্ডার আছে। আমরা সেই বর্ডারের কাছে যাচ্ছি। আমরা অনেকদিন ধরে শুনতে পাচ্ছি বর্ডারের কাছে বিভিন্ন ব্যাপার স্যাপার, বা আমরা ইন্টারনেটেও দেখতে পাচ্ছি যে বিভিন্ন হিন্দুরা নাকি বর্ডারের কাছে গিয়ে সমাগম করছে। বিভিন্ন বিষয় শুনতে পাচ্ছি, এই জন্য বর্ডারের কাছে গিয়ে দেখতে যাচ্ছি আসলে ব্যাপারটা কি। আসলে ইন্ডিয়া অনেক ধরনের প্রোপাগান্ডা আমাদের নামে চালাচ্ছে। আমরা নাকি হিন্দুদেরকে বের করে দিচ্ছি, তাদের উপর অনেক নির্যাতন করছি। ব্যাপারটা আসলেও কতটুকু সত্য বা মিথ্যা সেটা নিজে যাচাই করা উচিত। আর তাছাড়াও এই বর্ডার এরিয়াটা একটু ঘুরে দেখে আসলাম। বর্ডার এরিয়ার আশেপাশে অনেক কিছুই দেখার মতো আছে। বিশেষ করে সেখানে রাত্রেবেলা একটা পরিবেশ তৈরি হয়, সেই পরিবেশটা আমরা দেখতে যাব। আগে শুনেছি এই বর্ডার এরিয়ায় নাকি এক ধরনের বাজার বসতো, এপার ওপারে মিলিয়ে বাজার বসতো। সেই বাজারে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হতো, মানে এপার বাংলার অনেক কিছু, তারপরে ওদিকে ইন্ডিয়ার অনেক কিছু, সব কিছু নিয়ে একটা বাজারে বসতো। তো মূলত এখন কাঁটাতারের বেড়া দেওয়ার কারণে সেটা আর এখন বসে না। আমরা বর্ডারের দিকেই যাচ্ছি। এখান থেকে বর্ডার খুব একটা দূরে না, তো আমরা বর্ডারে গিয়ে দেখব এখন বর্ডারে কি অবস্থা। বর্ডারে এখন অনেকটাই উত্তেজিত অবস্থা। কিছুদিন আগে শুনেছি বিজেপি নাকি সেখানে ফায়ার করছে। তো গত সরকারের আমলে বিজেপি হয়তো এই ফায়ার করাটা ভুলেই গেছিল। এখন সেখানে বিজেপিও পাল্টা ফায়ার করছে, বা তারা হয়তো এখন তাদের আগের যেই স্পিরিটটা খুঁজে পেয়েছে, যেটা আমাদের দেশের জন্য খুবই ভালো। কারণ আমরা এতদিন শুধু দেখে এসেছি বর্ডারে বিভিন্ন ধরনের মানুষ অকালে মৃত্যুবরণ করেছে এই ওই পাশের ইন্ডিয়ান গুলি খেয়ে। আমরা আসলেই খুব অসহায় অবস্থায় ছিলাম, না কিছু বলতে পারতাম না কিছু করতে পারতাম। দেখতে দেখতে বর্ডারের কাছে চলে এসেছি। প্রায় সন্ধ্যায় ঘনিয়ে এসেছে, সূর্য ডুবে ডুবে অবস্থা। আমরা বর্ডারে এখন খুব কাছে, আমার হাতের ডান পাশেই। আর আমরা এখন দাঁড়ায় আছি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের কাছে। এই যে আমার সামনেই যে জায়গাটা, এখানে হচ্ছে আপনার ইন্ডিয়ান বর্ডার। ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। এইটার জায়গাটার নাম হচ্ছে রংমহল, না রংমহল গ্রাম। আমরা এখানে আসছি। তো জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি। আমরা জানি প্রতিনিয়ত এখানে বিভিন্ন ধরনের গোলাগুলি হয়, আমরা জানি। আর আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি এখানে, যে রিসেন্টলি আমাদের যে সরকার নেট বন্ধ করে দিছিল, তখন কিন্তু অনেকেই এই ইন্ডিয়ান বর্ডারের কাছে এসে ইন্ডিয়ান সিম ইউজ করে তারা ইন্টারনেট ব্যবহার করছে। যদিও এটা ঠিক না, তবুও অনেকে এই কাজটা করছে। এই ব্যাপারটা হচ্ছে যে যারা ওই পারে থাকে তারা সিম কিনে তাদের আত্মীয় স্বজনকে দিয়েছিল। ওই সিমের মাধ্যমে এইখানে বসে, এই বর্ডারের পাশে বসে অনেকে ফ্রিল্যান্সিং করছে, বা যারা রিমোট জব করছে তারা অনেকেই কিন্তু এখানে বসে বসে কাজ করছে। আর এখান থেকে কিন্তু মজার বিষয় হচ্ছে ইন্ডিয়ান অনেক টিভি চ্যানেল এখান থেকে কিন্তু খুব মানে দেখা যায়। মানে বিশেষ করে যেগুলো ন্যাশনাল টিভি, আমরা যেরকম বিটিভি দেখতে পাই টিভিতে, ওইভাবে ইন্ডিয়ান অনেক
টিভি চ্যানেল কিন্তু এখানে বসে দেখা যায়। আবার আগে কিন্তু এখানে একটা হাট বসতো, মেবি ইন্ডিয়ান বা বর্ডার হাট, এখন যেটা বসে না। এখন অনেকটাই ক্লোজ। ওই পাশে আমরা দেখতে পাচ্ছি তার কাটা বেড়া, খুব কাছাকাছি যাওয়াটা ঠিক হবে না, কারণ ওখান থেকে গুলি আসতে পারে, এই ভয়ে আমরা খুব একটা কাছে যাই না। আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশে বর্ডার দেওয়া, ওই পাশে এই যে লাইটগুলো, ল্যাম্পপোস্টগুলো দেওয়া, হয়তো একটু পরে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমরা এই টাইমে আসছি, কারণ ওই লাইটগুলো যখন জ্বলবে তখন আমরা দেখতে পাবো এই লাইটগুলা। হ্যাঁ, তখন আমরা বুঝবো যে ওই যে বর্ডার এরিয়াটা। এখনও আমরা দেখতে পাচ্ছি ওই যে সাদা সাদা ল্যাম্পপোস্টগুলো দেখা যাচ্ছে, ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। এটাই হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার। আর যত সমস্যার মূল এখান থেকেই শুরু আর কি। হ্যাঁ, এই যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বর্ডারের লাইট। ইন্ডিয়ানরা এই লাইটগুলো লাগিয়েছে। সন্ধ্যা হতেই এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, যাতে ওই পাশ থেকে কেউ আসলে যেন দেখা যায়। সারা রাত এগুলো চলে, সকালবেলা এগুলো নিভিয়ে দেওয়া হয়। বর্ডারের এই আলোর ব্যাপারটা কেমন যেন একটু বিদঘুটে, কেমন একটু ছমছমে গা। হঠাৎ করে কোথাও থেকে হয়তো গুলির আওয়াজ বা এরকম আসবে মনে হচ্ছে। মানে কোনোভাবেই এই জায়গাটা নিরাপদ নয়। তাছাড়া এখানে বিভিন্ন ডাকাতের নাকি আনাগোনা আছে। তো আমরা ফিরে যাচ্ছি। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও।